আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 114 পৃষ্ঠার আমি সমাধান করব। এটি হচ্ছে 3 নাম্বার পর্ব। 114 পৃষ্ঠার এটি হচ্ছে 3 নাম্বার পর্ব, ঠিক আছে? চলো আমরা দেখি আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যা হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। 155টি। তো যদি আমরা আমি ক নাম্বার দিয়ে নিই আগে। যদি আমরা একটি নিই, ঠিক আছে, যদি একটি 0.01 নিই তাহলে কি করতে হবে, 1 দিয়ে আমার গুণ করতে হবে 0.01, ঠিক আছে। এই যে সংখ্যাটি 0.01, যদি একটি নিই তাহলে আমার 1 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমাদের কয়টি নিতে হবে? আমাদের নিতে হবে 155টি। তাহলে এখানে 1-এর জায়গায় আমরা লিখব 155, ঠিক আছে, 155। এখন এখানে দেখো, এখানে 0 আছে, এখানে 0 আছে, পরে আছে 1, ঠিক আছে। 0 দিয়ে আমরা জানি কোনো কিছুকে গুণ করলে ফলাফল 0, তাহলে আমার 0 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই। আমার এখানে শেষে আছে 1, শুধু 1 দিয়ে আমি এই সংখ্যাটাকে গুণ করব। 1 দিয়ে গুণ করলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না, কমও হয় না, বেশিও হয় না, শুধু ওই সংখ্যাটা হয়। তাহলে 1 দিয়ে 155কে গুণ করলে 155 পাওয়া যাবে, 155 পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দশমিক আছে কয় ঘর পরে? ডান দিক থেকে 1, 2 ঘর পরে। তাহলে এখানে আমাদের দশমিক দিতে হবে ডান দিক থেকে 1 ঘর, 2 ঘর পরে, ঠিক আছে। এখানে যেহেতু দশমিক 2 ঘর পরে, এখানেও দশমিক 2 ঘর পরে, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে আমাদের কয়ের উত্তর, ঠিক আছে। 155টি 0.1 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। আর এই গঠিত সংখ্যাটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। আচ্ছা, এরপর আমরা ক্ষয়ে যাই। ক হচ্ছে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি লেখো। যদি আমি একটি নেই 0.001, যদি আমি একটি নিই তাহলে 1 দিয়ে গুণ করব, কিন্তু আমাদের নিতে হবে 155টি, হ্যাঁ। তাহলে আমি 155 দিয়ে গুণ করব, 155 দিয়ে গুণ করব। 1 দিয়ে 155কে গুণ করলে 155 পাওয়া যাবে, ঠিক আছে। এখানে দশমিক আছে কয় ঘর পরে? ডান দিক থেকে 1, 2, 3 ঘর পরে। তাহলে এখানেও 3 ঘর পরে দশমিক দিতে হবে, 1, 2, 3 দশমিক দিতে হবে 3 ঘর পরে। দশমিকের আগে সবসময় একটা 0 দিতে হয়। এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। আচ্ছা, এরপরে গ নাম্বার, কতটি 0.01 নিয়ে এই সংখ্যাটি গঠিত? যখন এই গঠিত কথাটা আসবে তখন আমাদের ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে গ নাম্বার কিন্তু আমাদের ভাগ করতে হবে। এই যে সংখ্যাটা আছে গঠিত সংখ্যা 6.82, এটাকে আমরা ভাগ করব 0.01 দিয়ে, 0.01, ঠিক আছে। তাহলে কি করতে হবে? আমাদের দশমিক ছাড়া সংখ্যাটা লিখতে হবে 682, আর নিচে হচ্ছে 0.01। বামের 0 দরকার নাই, এখানে গুণ করে দিলাম উপরে নিচে। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0, দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0। 100 কাটা, থাকলো হচ্ছে নিচের 1, কোনো দরকার নেই, উপরে আছে 682। তাহলে আমাদের কতটি? তাহলে আমাদের উত্তর হবে 682টি, ঠিক আছে। এখন আর একটা অঙ্ক আছে, এটা আমরা উপরে করি। ঘ নাম্বারে 4 নম্বর অঙ্ক ঘ। কতটি 0.001 নিয়ে এই সংখ্যাটি গঠিত? হ্যাঁ, তাহলে আমরা গঠিত যে সংখ্যাটা আছে 6.82, এটাকে আমরা ভাগ করব 0.001, এটাকে ভাগ করব। তাহলে দশমিক ছাড়া সংখ্যাটি লিখব 6, 8, এখানে লিখি, হ্যাঁ, এখানে লিখি
দশমিক ছাড়া সংখ্যাটি লিখব 6, 8, 2 আর নিচে হবে 0, 0, 0, 1। বামে 0 দরকার নাই। আচ্ছা, এখন আমি গুণ করব উপরে নিচে দশমিকের জন্য। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে নিচে আছে দশমিকের পরে 3 ঘর, উপরে আছে 2 ঘর, তাহলে একটা 0 দিয়ে 3 ঘর করে নিতে হবে, ঠিক আছে। দশমিকের জন্য 1, দশমিকের পর 3 ঘরের জন্য 3টা 0, দশমিকের জন্য 1, দশমিকের পর 3 ঘরের জন্য 3টা 0। 1000 1000 কাটা, নিচের 1-এর দরকার নেই, আর আমরা পাচ্ছি 682। উত্তর হচ্ছে 600, না, উত্তর 682 হবে না, যেহেতু উপরে একটা 0 আছে, এই যে, ঠিক আছে। উপরে একটা 0 আছে 2-এর পরে, তাহলে এখানে একটা 0 হবে। তাহলে আমার উত্তর হচ্ছে 6820, 6820টি।